দেখেন সারা বিশ্বে কিন্তু এখন একটা যুদ্ধের আমেজ চলতেছে। ভারত, পাকিস্তান, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল এবং ফিলিস্তিন, আবার শুরু হয়ে গেল ইরান এবং ফিলিস্তিন। তো কখন যে আমাদের বাংলাদেশের উপর এই হুমকি আসে এটা বলা যায় না। সো আগে থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখন আমাদের বাচ্চাদেরকে আর হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম এগুলো পড়ালে হবে না। আমাদের বাচ্চাদেরকে এখন পড়াতে হবে কিভাবে যুদ্ধ বিমান তৈরি করতে হয়, সামরিক প্রশিক্ষণ কিভাবে দিতে হয়, কিভাবে পারমাণবিক হ্যাঁ অস্ত্র তৈরি করতে হয়, এগুলো বিষয়ে এক্সপার্ট করতে হবে। নয়তোবা সামনে আমাদের অনেক বিপদ আসবে ভাই, এটা মেনে নিতে হবে। কারণ মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যেহেতু শক্তিশালী ইরান একটা রাষ্ট্র, ইরানকে ইসরায়েল আঘাত করেছে, তাহলে তারাও পাল্টা আক্রমণ করবে। এখন কোনো রাষ্ট্রেই শান্তি বিরাজ নেই। হয়তো রাজনৈতিক দিক দিয়ে কিংবা আপনার এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে প্রত্যেকটা জায়গায় একটা অশান্তি বিরাজ করতেছে। দেখেন আপনার সম্পদ নিয়ে, আপনার রাষ্ট্র নিয়ে আপনি নিজে নিশ্চিন্ত নয়। অন্য রাষ্ট্রে কিভাবে আপনাকে আঘাত করে আপনার রাষ্ট্রকে দখল করবে, এই চিন্তাই এখন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে। তো আমরাও ভাই কারো হুমকিতে পড়ে যাব না। দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রায় আমাদেরকে ইন্ডিয়া হুমকি দিচ্ছে, প্রায় কিন্তু হুমকি দিচ্ছে, এটা লুকোচুরির কিছু নেই। তো আমরাও কারো হুমকির তোয়াক্কা করব না। আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে যেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় সেভাবে সামরিক প্রশিক্ষণ নিব। প্রত্যেকটা বাংলাদেশ সামরিক বাহিনীকে এগুলা বিষয়ে এখন সচেতন হতে হবে। কোন ওয়েতে যুদ্ধের সময় একটা রাষ্ট্রকে আঘাত করা যায়, স্থল পথে না নৌ পথে, এগুলো বিষয়ে এক্সপার্ট হতে হবে। দিন শেষে একটাই বলবো, যখন কোনো রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ লিপ্ত হব, তখন আপনি বাংলাদেশি বলে আপনাকে আঘাত করা হবে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন সেটা দেখবে না, এই যে আপনি একজন বাংলাদেশি। সো বাংলাদেশি হিসেবে দল ম্যাথ সব কিছু ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। আমাদেরকে যাতে কেউ পিছিয়ে রাখতে না পারে, দাবিয়ে রাখতে না পারে, সেদিকে আমরা সচেতন হব। তাহলে আমরা একসময় বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটা মেনে নিতে পারেন। এবং 18 থেকে 25 বছরের কিংবা 30 বছরের ভিতরে যে যুবক লোকগুলো রয়েছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে। কারণ কখন নামতে হয় ডাকা সেটা বলা যায় না। তো সকলে একটু সচেতন হবেন, যাতে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বটা আমরা ঠিক রাখতে পারি। কেউ যাতে আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিতে না পারে, সেদিকে আমরা সচেতন হতে হবে। তো আর কিছু বলার নেই, একদিন একটা ভিডিওতে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।